হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্নেহা, আর আজকে তোমরা দেখতে চলেছো একটা বিয়ে বাড়ি ব্লগ। আর এমন তেমন বিয়ে বাড়ি নয় যেটা নর্মালি তোমরা ইউটিউবে দেখো, সেগুলো হচ্ছে শহরের বিয়ে বাড়ি, তোমরা অনেক দেখেছো। বাট এইটা একদম আলাদা টাইপের, অপোজিট বিয়ে হতে চলেছে। মানে এটা হতে চলেছে একদম একটা গ্রামীণ বিয়ে। গ্রামে বিয়ে বাড়ি কীরকম হয়, বাড়িতে প্যান্ডেল, বাড়িতে সব কিছু, আর কীভাবে একটা বিয়ে বাড়ি অ্যারেঞ্জ করা হচ্ছে অ্যান্ড সব কিছু এই প্রথমবার দেখতে হবে। একদম ছোট্ট একটা গ্রামে একটা বিয়ে বাড়ি, যদি ওটা আমার মানে রিলেটিভেরই বিয়ে বাড়ি। ওটা আজকে হচ্ছে গায়ে হলুদ, তাই পুরো একদম ইয়েলো অ্যাটায়ারে আমি রেডি হয়ে গেছি। নট অনলি আমি, আমাদের বাড়ি সবাই ইয়েলো কালারই শাড়ি অ্যান্ড ট্র্যাডিশনাল ড্রেসেস পরেছি, ইয়েলো কালারই সবাই। তো এখন ওটা হচ্ছে বাঁকুড়াতে, তো এখন আমাদের গাড়ি আসতে চলেছে অ্যান্ড আমরা যাবো বাঁকুড়া। এখন বাজে সকাল 6:30, তো এখন আমরা বেরিয়ে যাবো, বিকজ ওখানে পৌঁছাতে অনেক দেরি লাগবে অ্যান্ড ট্রাফিকও থাকে। তাই চলো ওখানে গিয়ে দেখা যাক যে গ্রামের বিয়ে বাড়ি ঠিক কীরকম হয় গাইস। তো চলো যাক। তো এইমাত্র গাড়ি থেকে নামলাম, এখন একটা জায়গায় খাবার খাবো বলে। অনেক দূর রাস্তা আর খিদে পেয়ে গেছে, তাই তো ভ্যানটা এসছি আমরা। সো বাঁকুড়া যাওয়ার পথেই ছোট্ট একটা ছোলা বাটরার স্টলটা পড়ে, এখান থেকে কিন্তু 20 টাকার একটা ছোলা বাটরা নিয়ে নিয়েছিলাম। 20 টাকায় এত বড় একটা ছোলা বাটরা দিয়েছিল, কিন্তু খেতে কিন্তু দারুণ ছিল। অবশ্য ছোলার তরকারিটা কিন্তু আনলিমিটেড, তোমরা যতবার চাইবে ততবারই দেবে ছোলা আর স্যালাড। এখন আমরা গাড়ি থেকে নেমে গেছি, হ্যাঁ এটা হচ্ছে প্যান্ডেল। সাইডটা আমাকে দেখে খুব সুন্দর লাগছে, মাও ইয়েলো পরেছে, আমিও ইয়েলো পরেছি। আর এখন আমরা চলে এসেছি সবাই এত হলুদ মাখে নাকি? সবাই এখানে ফুচু মাসির মেকআপ চলছে। কত মেহেন্দিগুলো দেখো, আমিও বলেছি আজকে সন্ধ্যাবেলা মেহেন্দি পরবো। সো এখানে হালদিন মেকআপ লুক হয়ে গেছে, আবার আমরা প্যান্ডেলে এসে গেছি। আর এখানে ফটোশ্যুট চলছে অ্যান্ড স্পাইন নিয়ে একটু প্রবলেম হচ্ছে, কারণ কি বাট দেখতে খুব সুন্দর লাগছে। ফটোশ্যুট করে বহুত টায়ার্ড হয়ে গেছিলাম, তাই আধ ঘন্টা মতো ঘুমিয়ে নিয়েছি। ঘুমিয়ে নিয়ে আর কি শুয়েছিলাম। আর এদিকে মা আছে, মা একবার তাকাও। তো এখন আমরা এদিকে হালদি স্টেজটাও একদম ওয়েল ডেকোরেট হয়ে গেছিলো, আর অন্যদিকে সব বাকি রিচুয়ালগুলো স্টার্ট হয়ে গেছিলো অ্যান্ড ফটোশ্যুটও চলছিল তার মাঝে মাঝে। গায়ে হলুদের পর শুরু হয়ে গেল এখানে আইব্রো ভাত খাওয়ানোর অনুষ্ঠান। এখানে কিন্তু প্রতিটা জিনিসই ভেজ ছিল এদের নিয়ম অনুযায়ী, আর এক এক করে সবাই খাওয়াচ্ছিল, তার সঙ্গে সঙ্গে ফটো সেশনও কিন্তু চলছিল। দেখতে দেখো বেশ ভালোই লাগলো। হাই গাইস, তো এইমাত্র আমরা ঘুম থেকে উঠলাম সবাই, অ্যান্ড একটা জিনিসের অসুবিধা, সেটা হচ্ছে প্রচণ্ড গরম। যাই হোক, তো শুধু গরমটা ছাড়া বাকি আমার খুব ভালো লাগছে। লিটারেলি সবাই যেভাবে মিলেমিশে কাজ করে, গল্প করে, আমার খুব ভালো লাগছে। না এখন বিকেলে 4:30 বাজে, আর এখন কিছু রিচুয়ালস হচ্ছে। মানে আবার ব্রাইড টু বি শাড়ি ছেড়ে নিয়েছে, কিন্তু বাকি যারা আছে ব্রাইডস মেডরা, তারা কিছু রিচুয়াল করছে, সামথিং গোবর দিয়ে হাঁড়িতে কিছু বানাচ্ছে। তো ওগুলো চলো তোমাদেরকে একটু দেখাই, ক্লিপ শেয়ার করি। সবাই একটু তাকিয়ে হাই বলে দাও তো। এখানে দাদুও বসে আছে। এখন কি বানানো চলছে তোমাদের? গোবর দিয়ে পলক গাঁথা হচ্ছে, হাই গাইস, তো এখন হচ্ছে মেহেন্দি নাইট অ্যান্ড আমি রেডি হয়ে গেছি। আর এটা হচ্ছে আমার মেহেন্দি, যেটা আমি 3 ঘন্টা ধরে লাগিয়েছি, নিজে লাগিয়েছি। এখানে আলাদা করে মেহেন্দির অনুষ্ঠান ছিল না, বাট আমি মেহেন্দি পরেছি। অ্যান্ড এখন খই ভাজা হচ্ছে, তো সেটাও দেখাবো। আর একটু পরে আমরা অন্য একজনের বাড়ি যাচ্ছি, সেটাও দেখাবো। তো মেহেন্দি ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। এটা এখন ওভারনাইট আমি রেখে দেবো, কালকে দেখবো রংটা কেমন আসছে। বাট রংটা কিন্তু ভালোই লাগছে। যাই হোক, শাড়িটা আমার নতুন কিনেছে, তাঁতের বাজার কিনেছিল, কি সুন্দর লাগছে দেখো। মা একবার তাকাও। এটা মা, এটা দিদু, এটা হচ্ছে ব্রাইডের মা, আর এটা পুরো মণ্ডপে ওখানে খই ভাজা হচ্ছে। দিয়ে বলি বিচার মালা আনছো, চিন্তা কারণ না ভাই, তুমি এই কাজটা করতে পারো না। আর এইদিকে সব রান্না বান্না হচ্ছে, আর এইদিকে প্যান্ডেলে সবাই বসেছিল, হাওয়া খাচ্ছিল। এখানে খাওয়া দাওয়া হবে কালকে ভোজবাড়ি। অ্যান্ড দিস ইজ মাই মেহেন্দি অ্যান্ড আই এম ফ্লেক্সিং দিস অল দ্য টাইম নাও, বিকজ আমি এটা 3 ঘন্টা ধরে লাগিয়েছি গাইস। এটা লাগাতে গিয়ে বাকি যে রিচুয়ালগুলো ছিল, মিষ্টি খাওয়ানো, হাঁড়ি ভাঙা, সেগুলো সব আমি মিস করে গেছি একদম। মা আর বোন খাচ্ছে, এখানে আমিও খাবো বসে। আমরা প্যান্ডেলে খাইনি, বিকজ ওখানে আমিষ হচ্ছে আর এখানে হচ্ছে নিরামিষ, তাই জন্য আমরা নিরামিষ পার্টি, তাই জন্য আমরা সবাই বাড়িতে খাচ্ছি। আর এটা হচ্ছে আমার মেহেন্দি, যেটা অর্ধেকটা রং উঠে গেছে। হাইলাইটার লাগানো হচ্ছে, এটা ডে 2, আর ফুচি মাসি খাচ্ছে। চলো আমিও একটু রেডি হয়নি। এটা হচ্ছে মেহেন্দিটা, দেখো মেহেন্দিটা দেখো কেমন কালার হয়েছে।
হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ইস ডে 2। তো আজকে সকালে ঘুমিয়ে আবার আমরা স্নান টান করে নিয়েছি। নর্মাল টপ অ্যান্ড প্যান্টই পরেছি বিকজ কি প্রচণ্ড গরম। সো যা সাজাগুজো হবে সব রাত্রেবেলা হবে। মেহেন্দি কালারটা খুব সুন্দর লাগছে আমার সাথে, এটার দিকে চোখে যাচ্ছে বিকজ ইয়েস আই এম ফ্লেক্সিং দিস বিকজ ইট টুক 3 hours। সো এখন আমরা যাবো ব্রেকফাস্ট করতে প্যান্ডেলে। অ্যান্ড মা বাথরুমে গেছে, চান টান করে মাও বেরোবে, দেন আমরা সবাই মিলে যাবো এখন ব্রেকফাস্ট করতে প্যান্ডেলে। সো ওখানে মুড়ি খাওয়ানো হচ্ছে মেবি, তো চলো দেখা যাক কী হচ্ছে। তো এখানে মুড়ি, সরষের তেল আর ঘুগনি। ঘুগনি তো এটা ঘুগনি, গ্রিন মটর। হাই গাইস, এখন বিয়েবাড়ি থেকে একটুখানি বেরিয়ে আমরা যাচ্ছি পাহাড় দেখতে। এখানেই বাঁকুড়াতেই আছে, সেটার নাম হচ্ছে কি নাম বলে মা, তুমি নিজে মুখে বলে দাও। পাবড়া ডিঘি পাহাড়ের নাম জানি না। হ্যাঁ, আর পাহাড়টা বলে যে কুরুর পাহাড় এরকম সামথিং বলছে। তো নামটা হয়তো একটু ভুলভাল হতে পারে, যারা এখানে আছো তারা নিশ্চয়ই চিনবে, তারা কমেন্টে জানাও। হ্যাঁ, তারা কমেন্টে ভালো করে লিখে জানাও স্পেলিং দিয়ে, যারা বাঁকুড়া থেকে দেখছো। আর এখানে টোটো বুক করে নিয়েছি একবারে, 200 টাকা মতো নিচ্ছে, তাতেই এখানে আমাদেরকে নিয়ে এলো, প্লাস ঘুরে দেখাবে, প্লাস আবার বাড়িও নিয়ে যাবে। তো এখন এই মন্দিরের ভেতর দিয়ে ঢুকলাম অ্যান্ড এগিয়ে যাচ্ছি, আমরা কিছু জানি না, গিয়ে দেখবো। এই মন্দিরটা দর্শনের সময় সকাল 8টা থেকে 11টা আর বিকেল 4টে থেকে 6টা। সো ইয়া, সো এই আমি চলে এসেছি, আমি ছাতাতলে আসিনি, আমার মুখে ছাতাই লাগছে, কিছু করার নেই, একটাই ছাতা। অ্যান্ড এখানে মন্দিরের গেট দিয়ে ভেতরে আসতে হবে। এই মন্দিরটা তোমরা দর্শনও করতে পারো চাইলে। গাছটায় কত বড় বড় জ্যাকফ্রুট ধরে আছে। এটা হচ্ছে মন্দিরটা, সামনে থেকে দেখলাম। এটা মন্দির, এই বিজলি কা খাম্বাতে বিজলির সাউন্ড আসছে। সো এটা হচ্ছে পাহাড়ের সিঁড়ি। এখন এই বিশাল সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে। চলো আমি ছাতাতে আসি, উপরে উঠতে হবে, তবেই গিয়ে একটা মন্দির আছে, পাহাড়টা গোটাটা দেখতে পাবে। আর ওটা হচ্ছে আমাদের টোটোওয়ালা ড্রাইভার আঙ্কেল, সেই আমাদেরকে দেখিয়ে সবটা নিয়ে যাবে। হ্যাঁ, দুপাশেই জঙ্গল। উপরে উঠে যাচ্ছি, তো এখন আমি উপরে উঠছি। এটা হচ্ছে একটা জায়গা যেখানে আমরা সবাই মিলে বসে আছি, রেস্ট নিচ্ছি, হাফ উঠে, আরও উপরে যাওয়া আছে। অনেক দূর চলে এসেছি, বহুত হাঁপিয়ে গেছি, মাথায় রেস্ট নিয়েছিলাম তবু হাঁপিয়ে যাচ্ছি। আর এখন আমরা ওপরে চূড়াতে দেখতে পেয়ে গেছি একটা মন্দির, সেটা তোমাদেরও দেখাই। এইটা এখনও কয়েকটা সিঁড়ি বাকি আছে, তারপরে হচ্ছে মন্দির। তো দিস ইজ দ্য প্লেস। হয়তো শীতকালে এলে অনেক বেশি ভালো লাগতো, বাট ইটস ওকে, এখানে আর আসা তো হবে না। তো ঠিক আছে, আমরা সুযোগ পেয়েছি তো ঘুরে নিলাম। তো এটা হচ্ছে মন্দিরের ওপর থেকে ভিউ। এই যে পাহাড়টা, এটা হচ্ছে শুশুনিয়া পাহাড়। আর ড্যাম কোনটা বললে? এই সরু পরে যে জলের মতো লাগছে, এটা ড্যাম। অন্যদিকে ওখানে ফিরে গিয়ে আমরা দেখি সন্ধে হয়ে গেছে, আর এরকম লাইটিংও পুরো হয়ে সেট আপ হয়ে গেছিলো। দেন আমরা রেডি হয়ে পুরো ব্লগটা তোমরা এনজয় করার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ ওটা আসছে নেক্সট পার্টে।